আমার গলা ভাঙ্গা, খুব ঠান্ডা লাগছে। গতকালকে কিশোরগঞ্জ মাহফিল করে এসেছি। আজকে আপনাদের এখানে এমন একটা মুহূর্তে দিছে যখন কথা বলার মতো না। আগামীকালকে আবার এই কি বলে ভালুকা প্রোগ্রাম, এই জন্য বেশি সময় কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো, ভূমিকাহীন। আমরা যারা কষ্ট করে বসে আছি, আমরা যেন এখান থেকে কিছু নিতে পারি। হযরত উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন। এই শেষ রজনীতে, শেষ সময়ে এসে আমি আপনাদেরকে মূল কিছু ফোকাস দিয়ে দিতে চাই, যেগুলো যদি আমলের নিয়তে শুনতে পারেন এবং দিলের ভিতরে সেভ করে নিতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কালাম নাজিল করেছেন মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির মুক্তির জন্য। আমরা মানুষ, আমরা দুনিয়াতে এসেছি ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য। আমাদের প্রত্যেকেরই গন্তব্য হলো জান্নাত। গন্তব্য কোথায়? জান্নাত। কারণ দুনিয়ার জীবনটা স্বপ্নের মতো। মানুষ স্বপ্ন দেখে। আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? তাহলে একটু হা না বললেন। দুনিয়াতে মানুষ স্বপ্ন দেখে। আমরা রাত্রে ঘুমায়া স্বপ্নে দেখি না? স্বপ্নে অনেক কিছুই দেখি। সুন্দরবন গেছি, আমাকে বাঘ দৌড়াচ্ছে। আমি বিমানে উঠে বিদেশ চলে যাচ্ছি। আমি বান্ধবী নিয়ে পার্কে বসে প্রেম করতেছি। কত রকম স্বপ্নেই তো দেখে মানুষ। এই স্বপ্ন চলাকালীনই আবার হঠাৎ করে কে যেন ডাক দেয় বা কোনো শব্দে ঘুম ভেঙে যায়। স্বপ্ন পূর্ণ হয় না, ঘুম ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিটাও এমন। আমি স্বপ্ন দেখতেছি আমার সন্তানকে স্কুল পড়াবো, কলেজ পড়াবো, ভার্সিটি পড়াবো। আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। আমার সন্তান অনেক বড় চাকরি করবে, ব্যবসা করবে, অনেক টাকা ইনকাম করবে। আমি আমার একটা জায়গা নিয়েছি, এখানে একটা বিশাল অট্টালিকা তৈরি করব। আমি শান শৌকতে চলবো। অনেক স্বপ্নই আমরা দেখি। আমার স্বপ্ন আমার স্বপ্নের জায়গায় থাকে, মাঝখান থেকে আমি থাকি না। কথা